আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কোরআনে কারীমের ভাষায় বলেন, قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, কোরআন কারীমের মতো করে একখানা গ্রন্থ বানাতে হবে না, ছোট্ট একখানা সূরার মতো করে সূরা তারা বানিয়ে দেখাক। সেই ছোট্ট সূরা বানাবার জন্য সারা পৃথিবীর সমস্ত সাহায্যকারীদেরকে তারা ডেকে নিক। আল্লাহ ছাড়া যত মানুষের প্রয়োজন হয়, যত জিনের প্রয়োজন হয়, সব সাহায্যকারীকে তারা ডেকে নিক। তারপরেও কোরআন কারীমের মতো করে একখানা গ্রন্থ তারা কখনো রচনা করতে পারে না, অসম্ভব। বন্ধু আমার বলে, কেন? বলে এটা মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি তিনি কে? একবার সরে বুঝবো, সবাই সবাই বলে তিনি কে? তিনি হচ্ছেন মহানব আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহানব আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমনই একখানা গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থ যদি কেউ পড়ে, কেউ যদি এই গ্রন্থের শিক্ষা অর্জন করে, তাহলে পরে তার সম্মান আর মর্যাদা বাড়ে না কমে? একটু কথা বলুন, বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে কোন মানুষ যদি কোরআনে কারীমের পাঠ করে, একখানা অক্ষর যদি পৃথিবীর বুকে কোন মানুষ পড়ে, তাহলে পরে তার আমল নামায় 10 খানা নেকি লেখা হয়। কটা? 10টা। পৃথিবীর বুকে বিকল্প আর কোন ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থ পড়লে পড়ে নেকি পাওয়া যায় বলে আপনাদের জানা আছে? আছে কি? আর কোন ধর্মগ্রন্থ নেই। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কোরআনে বড়ি একখানা ধর্মগ্রন্থ যা পড়লে আবার নেকিও পাওয়া যায়। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এমনই একখানা ধর্মগ্রন্থ যা পড়লে পড়ে নেকি পাওয়া যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর একখানা হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজিজু আহাদুকুম মান ইয়াকরা ফি লাইলাতিন তুলজাল কোরআন। আপনারা যেমন বসে আছেন সুন্দর হয়, তো রাসূলের সামনে সাহাবীরাও সুন্দর হয় বসে আছে। ঠিক সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আমার সাথীরা তোমরা শুনে নাও, তোমরা কি জানো, তোমরা ঘুমাবার আগে এমন একখানা সূরা পড়ে যদি ঘুমাতে পারো, একটা বার পড়ে যদি তোমরা ঘুমাতে পারো, তাহলে পরে তোমাদের আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি লিখে দেওয়া হয়। একবার পড়ে ঘুমালে কয় পারা? 2বার পড়ে ঘুমালে 20 পারা। 3বার যদি আপনি পড়ে ঘুমাতে পারেন, তাহলে পরে এক কোরআন খতম করার সমপরিমাণ আপনার আমল নামে আল্লাহর পক্ষ থেকে নেকি লিখে দেওয়া হয়। এমন কোন সূরা বন্ধু আমার, যে সূরা একবার পড়লে পরে 10 পারার সমপরিমাণ নেকি পাওয়া যায়? কোন সূরা আপনাদের জানা আছে? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। খুবই বড় সূরা তো নাকি? বড় নয়, ছোট্ট একখানা সূরা। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার, পবিত্র কোরআন কারীমের মধ্যে ছোট্ট সূরার মধ্যে, ছোট্ট সূরাগুলির মধ্যে আর একখানা ছোট্ট সূরা যার নাম বড় সূরাতুল ইখলাস। এর মধ্যে এত সম্মান আর মর্যাদা কেন বেশি যে সূরা পড়লে, একবার পড়লে পরে 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ নেকি পাওয়া যায়? এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে না? খাচ্ছে না? এরা বলে না একবার পড়লে 10 পারার নেকি, বলে এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে বলে এত সম্মান মর্যাদা এই ছোট্ট সূরাটার কেন? এবার আমার দিকে তাকা, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ছোট্ট একখানা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটাকে একদিকে রেখে দিন, বাকি 113টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয় আকাশের কথা বলেছেন, না হয় জমিনের কথা বলেছেন, না হয় মানুষের কথা, না হয় জিনের কথা, না হয় সুদের কথা, না হয় মদের কথা, না হয় নারীর কথা, না হয় পুরুষের কথা। নানান রকম আলোচনা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাকি 113টা সূরার মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ব্যতিক্রমে একখানা সূরা, যায় সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে অন্য কোনো আলোচনা করা হয়নি বন্ধু আমার। এ সূরার শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন
তিনি তার নিজের পরিচিতি পৃথিবীর মানুষের কাছে খোলে করে বর্ণনা করেছেন। সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মানুষের কাছে ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় বর্ণনা করেছেন। এজন্য পুরো কোরআনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ, আল্লাহর ওয়াহদানিয়াত। আর যেহেতু এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তাওহীদে পরিপূর্ণ, এজন্য এই সূরা একবার কেউ যদি পড়ে তাহলে পরে 10 পারা পড়ার সমপরিমাণ নেকি পাওয়া যায়। এমন একখানা সূরা বন্ধু আমার, যে সূরা পৃথিবীর বান্দাকে আল্লাহর পরিচয়ের শিক্ষা দেয়। বসে আছেন যারা, আপনাদেরকে প্রশ্ন করছি, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কজন? কথা বলে না, কজন? একের অধিক নাকি? একবার সবাই বলে, আল্লাহ কজন? আমার বন্ধুরা, সর্বশক্তিমান যিনি কে? ভালো মন্দের মালিক যিনি কে? রিজিক আমাদের তিনি দিয়ে থাকেন তিনি কে? আমার বন্ধুরা, সর্বক্ষমতার মালিক যিনি কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে যার, তিনি কে? 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর যদি হয়ে যায়, স্ত্রীর গর্ভে যদি সন্তান না আসে, গ্রামের মানুষ তখন নানান ধরনের বুদ্ধি দিয়ে বলে, চলে যা পীরের কাছে গিয়ে বল, পীর বাবা আমার স্ত্রীর গর্ভে তুমি সন্তান দাও। সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কথা বলে না, পীর দিতে পারে নাকি? হ্যাঁ না বলে না। তারপরও দেখবেন, আপনাদের দিকে আছে কিনা বলতে পারবো না, চারিদিকে ঘুরতে হয় তো জানে। হুগলি আর উত্তর 24 পরগনা পীরের রমরমা বাজার, ওখানে অনেক পীর লিখে দিয়েছে তাদের আস্তানায়, খাসিদে ছেলেলে। বুঝতে পারছেন না? মানে খাসিদে ছেলেলে, মানে খাসি দিলেই পীর তখন কি দিবে? ছেলে দিবে। চিন্তা করে দেখুন কি অবস্থা। অপার বাংলা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশও পীরের হাজার হাজার বাজার আছে না রে? কেরামান কাটে বিন নজহাসরের দিন, কেরামান কাছে বিন নজহাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়া ছিলাম খাজা বাবার লোক। খাজা বাবার লোক হয়, কোনো উপায় কি হবে সেই দিন? অনেক পীর আবার বলছে খালি মুড়ি ধনাবে, তোকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবো নাকি? মানে জান্নাতটা খালি মামার বাড়ি পড়ে আছে, খালি মুড়ি ধতে পারলে, কিছু ওখানে আস্তানায় কিছু খাসি মাসি দিতে পারলে জান্নাতে নিয়ে চলে যাবে। চিন্তা করে দেখো। এজন্যে বলছিলাম বন্ধু আমার, সর্বশক্তিমান যিনি কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? কোন পীর তাহলে সন্তান দিতে কথা বলে না পারে? অসম্ভব পারে না। আরে ও ভণ্ড বাবা, আরে ও খাজা বাবা, নজহাসরে দেখবে তোমার কোন বাবা, যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার। রেল লাগিনে নেই রে মাজার, বাস লাগিনে সব মাজার। যে কয়েকজন বসে আছেন মাথাটা ঠান্ডা করুন তো, পীরের মাজার কোনোদিন দেখেছেন যে ট্রেনের রাস্তায় আছে? কোনোদিন চোখে পড়েছে আপনাদের? এত ঘুরছেন তো। বলে কেন? ট্রেন তো দ্রুত গতিতে যায়, ওখানে তো ব্যবসা হবে না, টাকা দিবে কি করে মানুষ? সেজন্য যত পীর মরেছে সব মাছ লাইরে, মানুষ যাতে দিতে পারে লিখে রেখেছে, ভাই ড্রাইভার ভাই কিছু দিয়ে যান, আমাদের পীরের মাথা খুব হট, না হলে সামনে গাড়ি পাল্টি খেতে পারে। তো ওরাও তখন প্রাণের ভয় কিছু দিচ্ছে, ব্যবসাটাও ভালো চলছে নাকি? নামাজের ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। নামাজের ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। মচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। আরে ও ভণ্ড বাবা, আরে ও পাগলা বাবা, নজহাসরে দেখবে তোমার কোন বাবা। বাঁচাবার মালিককে সেই দিন? একটু জোরে বলি, সেদিন বাঁচাবার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেছেন, বান্দা এবার একখানা গ্রন্থ দিয়েছি আমার কোরআনকে যদি তুমি মেনে নাও, তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তোমার ব্যক্তি জীবনে আমার কোরআনের আইনকে যদি মেনে নাও, তাহলে পরে তোমার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। সম্মান আর মর্যাদা যিনি বাড়াতে পারেন তিনি কে? একটু কথা বলে, তিনি কে? কোরআনের সংস্পর্শে আসলে সম্মান বাড়ে না কমে? হ্যাঁ না, কথা না, বাড়ে না কমে? বাড়ে। দেখবেন আমার বন্ধুরা, আমি কারি আব্দুল জব্বার রহমানি, আমি কয়েকটা প্রোগ্রাম করার পর লক্ষ্য করে দেখলাম আমার জামাটা নোংরা হয়ে গেছে। বাড়ি গেলাম,
বাড়ি যাওয়ার পর আমার পরনের পাঞ্জাবি আর পায়জামাটা খুলে দিয়েছি, তো দেখছি মাথার পাগড়িটাও নোংরা হয়েছে, পাগড়িটাও খুলে দিলাম। খুলে দেওয়ার পর এক জায়গায় জমা করে রেখে দিলাম। এবার সুন্দর করে পবিত্র কোরআনে কারীম কানা হাতের মধ্যে নিলাম। মনে মনে চিন্তা করলাম এখন কোরআনে কারীমের কিছুক্ষণ তেলাওয়াত করব। তো কোরআনটা দিয়েছি, তো কোরআনের একটা কভার হয়, আমরা দিনাজপুরের ভাষায় সেটাকে অনেকে কেউ কভার বলে, জুজদান বলে, আর কিছু গিলাপ বলে। আপনারা কি বলেন, কি বলেন আপনারা? জুজদান নাকি? তো ওই জুজদানটা দেখছি খোলার সময় আরে সর্বনাশ, সেটাও তো ময়লা হয়ে গেছে। তো ওই কোরআনের কভারটাকেও খুলে আমার পাঞ্জাবি গুলো যেখানে রেখেছি ওখানে রেখে দিয়েছি এক জায়গায় আর কি। রাগার পর আমি তখন আমার মাকে ডাকলাম, মা মা, বলে কি রে? আমি তখন আমার মাকে ডাকার পর মাকে বললাম, মা পাঞ্জাবিটা নোংরা হয়েছে, পায়জামাটাও নোংরা হয়েছে, সঙ্গে পাগড়িটাও। বলে খুলে দে। বলে খুলে দিয়েছি, পরিষ্কার করে দিও। তো বলে ঠিক আছে, পরিষ্কার করে দেব। সঙ্গে আমার মাকে বললাম, মা কোরআনের কভারটা জুজদানটাও নোংরা হয়েছে, সেটাও পরিষ্কার করতে হবে। মা বলল খুলে দে। খুলে দিয়েছি। এবার মা যখন নিতে এসেছে, বন্ধু আমার, মা দিতে এসেছে কাপড়গুলো, দিতে আসার সময় লক্ষ্য করে দেখলাম আমার দামি এই পাঞ্জাবিটার সঙ্গে যদি মায়ের মধ্যে পায়ে লেগে গেছে মনে কষ্ট হয়নি, আবার আমার দামি পায়জামাটার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগেছে দেখতে পারাম, তারপরেও মনে কষ্ট হলো না। আমার এই পাগড়িটার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে গেছে, তারপরেও লক্ষ্য করলাম মনের মধ্যে কোনো কষ্ট হলো না। এবার আপনাদেরকে প্রশ্ন করছি, ভুল ক্রমে যদি কোরআনের কাপড়টার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে যায়, মনে একটু হলেও কষ্ট হবে না? হবে না? কথা বলে আমার বন্ধুরা, বাজারের সব থেকে সস্তা কাপড়, দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড়। আপনারা কি বলে? টেরিকট নাকি? আচ্ছা, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমার বন্ধুরা, দিনাজপুরের ভাষায় আমরা বলি টেরিকট কাপড়। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় কোরআনের কভার হওয়ার কারণে তার সম্মান বেড়েছে না কমেছে? একটু কথা বলেন, বেড়েছে না কমেছে? বাড়িয়েছেন যিনি কে? যুবক ভাই আমার, সব কিছু অপকর্মকে ফেলে দিয়ে অশ্লীলতা, নানান রকমের খারাপ কাজ থেকে ফিরে এসে কোরআনকেও যদি তোমার কাছে টেনে নাও, কোরআনের সংস্পর্শে একটা বার যদি চলে আসতে পারো, শুনে নাও, তোমার সম্মান আর তোমার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবে। বাড়াতে পারে না? পারে না আল্লাহ? অবশ্যই আল্লাহ সম্মান বাড়াতে পারে। এজন্য বলছিলাম বন্ধু আমার, পবিত্র কোরআনে কারীম যারা শিক্ষা অর্জন করেছে তাদের সম্মান কম না বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সমাজের অসংখ্য মানুষের মধ্যে, সারা পৃথিবীর বুকে লক্ষাধিক মানুষের মধ্যে সব থেকে সর্বোত্তম এবং ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে আর কোরআনে কারীমের শিক্ষা মানুষকে দিয়েছে। কোরআনের শিক্ষা যারা অর্জন করলো আর কোরআনের শিক্ষা যারা অপরকে শিখালো, এরা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো মানুষ। আমার বন্ধুরা, তাহলে এদের সম্মান আর মর্যাদা কম না বেশি? কথা বলেন। আপনার মসজিদের যে ইমাম, তার সম্মান কম না বেশি? বেতনটা কম না বেশি? কই কম নাকি? আমার ভাষায় আমি কি বলে জানেন? বেচারা, অসহায়, নিরুপায়। গ্রামের একটা চাষি মানুষ এসেও ইমামকে ধমকায়, ঝাড় দিতে পারেননি এখন, কি করছেন নাকি, এরকম বলেন? বলে না। মসজিদের ইমাম একটা নবনির্বাচিত বা একটা নির্বাচিত মেম্বারকে প্রয়োজনে ধমক দিয়ে কিছু নেওয়া যায়? একটা মেম্বারকে ধমক দিয়ে কিছু নেওয়া যায়? যায় না। ইমাম মানে জানেন, মসজিদের ইমাম মানে ওটা আল্লাহর ঘরের ইমাম। মাথায় রাখবেন, ওটা অন্য কোনো ইমাম বারে তা নয়, ওটা আল্লাহর ঘরের ইমাম। তার সঙ্গে ভালোবাসায় কথা বলুন, সদাচরণ করুন, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মতওয়াল্লি মসজিদের ইমাম সাহেবের কাছে সকাল সকাল চলে গেছে, গিয়ে বলে আমার ছেলেটার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। বলে কি হলো? বলে আমার ছেলেটা আজকে ইন্টারভিউ দিতে যাবে, একটু দয়া করে একটু ভালো মতো দোয়া করে দেবেন। তো সুন্দর করে যে ভাষায় মানে দোয়া করতে হয় সেরকম করে আরবিতে দোয়া করার পর সুন্দর দোয়া চলছে, এরই মধ্যে 10 টাকা টুক করে পকেটে ভরে দিয়েছে ইমামের পকেটে মতওয়াল্লি সাহেব। ক টাকা? 10 টাকা ভরে দিয়েছে, আর বলছে চা খেয়ে নিয়ে। এরই মধ্যে বাংলায় এবার দোয়া করছে আর কি, আরবিটা শেষ করে বাংলায় বলে, রব্বুল আলামিন বড় আশা করে মতওয়াল্লি সাহেব বাবার কাছে ছুটে এসেছে, বড়ের মধ্যে অনেক আশা নিয়ে ছুটে এসেছে, আল্লাহ তার সন্তানের চাকরিটা যেন হয়ে যায়। আল্লাহ তোমার কাছে দোয়া করি, চাকরি হয় হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। বেতনটা কার সমান?
বলে বেতনটা যেন আমার সমান হয়, চাকরি হবে হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। মনটা খুব খারাপ, মনের আনন্দে, মনে একটা আনন্দে ছিল, যেই বলেছে চাকরি হয় হোক ভালো কথা, কিন্তু বেতনটা যেন আমার সমান হয়। তখন ইমামের কলার ধরছে, বলে এই বেটা, বলে কি হলো? বলে তুমি ইমাম, বেতন পাও মাত্র 5,000 টাকা, আমার ছেলে চাকরি পাবে, আমার ছেলের বেতন যদি হয় 5,000, সংসার চলবে? বলে মতোয়াল্লি সাহেব খোঁজ নিয়ে দেখেছেন আমার বাড়িতে কজন? বলে কজন? বলে আমার বাড়িতে হচ্ছে 7 জন। আচ্ছা মতোয়াল্লি সাহেব বলুন তো আপনার বাড়ি কজন? বলে 5 জন। 5,000 টাকায় 7 জনের পরিবার যদি আমার বাড়িতে চলতে পারে, তো 5,000-এ আপনার বাড়িতে 5 জন চলবে না কেন? আপনার বাড়িতে 5 জন চলবে না কেন? এজন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, আমডোল ঘাটের যে কয়েকজন বসে আছেন, আপনার গ্রাম থেকে শুরু হোক, মসজিদের ইমামদেরকে সম্মানী ভাতা দেওয়ার চেষ্টা করুন। আপনাদের দেখে যত সমস্ত মসজিদের মতোয়াল্লিরা বেতন বাড়াবে না, আপনারা একবার বাড়িয়ে যত নেকি পাবেন, আমার বিশ্বাস, আল্লাহ রাসূলের হাদিস বলছি, যারা যত দিন পর্যন্ত বাড়াতে থাকবে তত নেকি আপনাদের আমল নামে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। এ হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন। বন্ধু আমার, কোনদিন কেউ খোঁজ নিয়ে দেখে না 2 ঈদের দিনে ইমাম সাহেবের স্ত্রী নতুন জামা কাপড় পেল কি পেল না, ইমাম সাহেবের বাড়িতে সুন্দর রান্না বান্না হলো কি হলো না, কেউ আমরা কখনো খোঁজ দেই না। এজন্য ইমামদেরকে আমি এক কথায় বলি, তারা হচ্ছে অসহায়, নিরুপায়, তাদের পক্ষে কথা বলার কেউ নেই। ধমকানো চমকানোর মানুষ অনেক কাছে সমাজে, কিন্তু তাদের সঙ্গে সদাচরণ করার মানুষের অভাব সমাজে আছে না নেই? হ্যাঁ না বলে আছে না রে? এবার বলছিলাম আমার দিকে দেখার, মানে পরিবেশ এমন যে আমার কথা বলতে ইচ্ছা করে না, তার মধ্যে তো একটা দুটো করে উঠছেন। লক্ষ্য করে দেখুন বন্ধু, আবার এবার আমার দিকে বলছিলাম, বন্ধু আমার, এমনই একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা পড়লেও নেকি আছে। আবার কেউ যদি কোরআনে কারীম শ্রবণ করে, নেকি আছে না নেই? একজন পড়তে পারে না, তাও বলছে তুই কোরআনটা পড়, আমি শুনবো, নেকি আছে না রে? নেকি অবশ্যই রয়েছে, নেকি তো আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষিত হয়। আপনাদেরকে দেখাচ্ছি, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, যখন তোমাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা হবে, কোরআনে কারীমের সুমধুর কণ্ঠে যখন তোমাদের সামনে তেলাওয়াত পরিবেশন করা হবে, তখন তোমরা নীরবতা অবলম্বন করো, চুপচাপ থাকো। তাহলে পরে হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হতে পারে। চুপ করে তোমরা যদি কোরআন শ্রবণ করো, আমি বলছি আপনারা শুনছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে না? হচ্ছে না? আপনাদেরকে দেখাচ্ছে বারে মনে একটা হাদিস, আমার বন্ধুরা, তার জাজল্য প্রমাণ হোক। কোরআনে কারীম যেখানে পাঠ করা হয়, সেখানকার শ্রোতারা যদি সুন্দর মনোযোগ সহকারে শোনে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বর্ষণ যে অবশ্যই হয়, তার প্রমাণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, ঠিক ফজরের নামাজের আগে বন্ধু আমার, ফজর হয়ে আসছে তার কিছুক্ষণ আগে, চাঁদনি রাতে, কোন এক ব্যক্তি, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ, কোন এক ব্যক্তি তার বাড়িতে পবিত্র কোরআনে কারীমের মধ্যে একখানা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। কাহফ কোন সূরা বললাম? সূরাতুল কাহফ। পবিত্র কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহফ পরিবেশন করছে ফজরের নামাজের ঠিক আগে, চাঁদের রাতে। কথাগুলো মনে রাখো আমার বন্ধুরা। এমন সময় সেই সূরা পড়তে 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 লক্ষ্য করা যায়, লোকটা তার বাড়ির যে ঘোড়াটা এইরকম একখানা খুঁটিতে বাঁধা ছিল বন্ধু আমার, সে ঘোড়াটা কেমন যেন লাফাতে শুরু করেছে। হঠাৎ করে ঘোড়াটা লাফাচ্ছে আর কি, তো লোকটা ভাবছে ঘোড়াটা লাফাচ্ছে কেন, দেখি তো গিয়ে। কাছে চলে গেছে, কোরআনটা বন্ধ করে, কোরআনে কারীম বন্ধ করে। আবার ঘোড়াটার কাছে গিয়ে দেখছে ঘোড়ার লাফাবার কারণ কি। চারিদিকে খোঁজাখুঁজি করলো, ঘোড়ার কাছে কোনো কিছুই নেই, কোনো কিছু নেই। দেখতে পেয়ে লোকটা আবার সূরাতুল কাহফের পাঠ করতে শুরু করেছে। আবার যখন কোরআন পড়তে শুরু করলো লোকটা, ঘোড়াটা তখন আবার লাফালাফি করতে শুরু করেছে। আবার ঘোড়ার কাছে যায়, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার যখন এসে কোরআন পড়তে শুরু করে দেয়, আবার তখন ঘোড়া লাফালাফি করতে শুরু করে দেয়।
লোকটা এটা জিনিস বুঝতে না পেরে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له وقص عليه। সকাল যখন হয়েছে লোকটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর লোকটা তখন বলছে, আল্লাহ রাসূল, গভীর রাত্রিতে রাতের শেষ তৃতীয়াংশে ফজরের নামাজের আগে আমি আমার বাড়িতে কোরআনে কারীমের মধ্য থেকে সূরাতুল কাহাফ পরিবেশন করছিলাম। কোরআন পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য করলাম ঘোড়াটা লাফাচ্ছে। কাছে গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন আমি তার কাছ থেকে ফিরে এসে কোরআন পড়তে শুরু করলাম, ঘোড়াটা তখন আবার লাফালাফি করতে শুরু করে দিয়েছে। আবার যখন ঘোড়ার কাছে ছুটে যায়, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার যখন কোরআন পড়তে শুরু করে দেয়, ঘোড়া তখন আবার লাফাতে শুরু করে দেয়। হে আল্লাহ রাসূল, আপনার কাছে কি জানতে পারে কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। ও আমার সাথী শুনে নাও, তুমি যখন রাতের ঠিক শেষাংশে, একবারে তৃতীয়াংশের শেষ রাত্রিতে ফজরের নামাজের আগে যখন তোমার বাড়িতে সূরাতুল কাহাফের পরিবেশন করছিলে, সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা তোমার বাড়ির উপরে অবস্থান করেছিল। তুমি লক্ষ্য করে দেখো, কিন্তু ঘোড়ার নজর তারা এড়াতে পারেনি। তুমি দেখতে পাওনি কিন্তু ঘোড়া তোমার বাড়ির উপরিভাগে যে ফেরেশতারা আকাশ থেকে অবতরণ হয়েছিল, সেই ফেরেশতাদেরকে দেখার কারণে ঘোড়াটা লাফাতে শুরু করেছিল। তুমি যখন ঘোড়ার কাছে চলে গিয়েছিলে, ওই সমস্ত ফেরেশতারা যখন আবার উপরে উঠে গিয়েছে, ঘোড়া যখন ফেরেশতাদেরকে দেখতে পেত না, ঘোড়া তখন নিজের লাফালাফি আবার বন্ধ করে দিত। আবার তুমি যখন কোরআনে কারীম পড়তে, ফেরেশতারা আবার উপর থেকে তোমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত নাজিল করার জন্য নিচে নেমে এসেছিল। তুমি দেখতে পাওনি কিন্তু ঘোড়ার চোখ তারা এড়িয়ে বাঁচতে পারেনি। তোমার বাড়ির ঘোড়াটা ঠিকই দেখতে পাচ্ছিল, ফেরেশতা দেখার কারণে তোমার বাড়ির ঘোড়াটা লাফাচ্ছিল। কি বুঝতে পারলেন? তার মানে আপনার বাড়িতে যদি সকাল সন্ধ্যা কোরআন পাঠ করা হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়, হয় না? হয় না? আবার বন্ধুরা, কিন্তু আজকের পরিবেশ সম্পূর্ণ আলাদা। আমাদের বিশেষ করে গ্রামের মহিলারা এখন বর্তমান সময়ে মোবাইলে সবাই মাতোয়ারা, তাই তো নাকি? আপনাদের দিকের মেয়েরা যদিও মোবাইল টোবাইল মনে হয় ব্যবহার করে না, করে? হ্যাঁ না বলে না? সিরিয়াল দেখে ওরে সর্বনাশ, স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না বাংলা সিরিয়াল। বাংলা গাজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাকি সিরিয়ালের কারণে? কাজের মেয়ে মর্জিনা হায়, হিন্দি গানের ভক্ত সেও কাজের মেয়ে মর্জিনা হায়। তো কাজের মেয়েটা আবার কেন বাকি থাকে? ও গান শুনছে। কাজের মেয়ে মর্জিনা হায়, হিন্দি গানের ভক্ত সেও পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদুর বয়স 80 বছর, দাদির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান। বাংলা গাজি ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, যে সিনেমা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। মানে ওটা দেখে এত সময় বের করে যে স্বামীটা স্ত্রীর আর ভালোবাসাটাও ঠিক মতো পাচ্ছে না। জোরে বলতে যাচ্ছিলাম, মারে বন্ধে লক্ষ্য করে দেখুন, এমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন যিনি প্রেরণ করেছে, যা পড়লে নাকি শুনলেও নাকি রহমত বর্ষণ হয়। আবার এমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা যদি কেউ সুন্দর করে নিজের জীবনের মধ্যে, একেবারে পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তি জীবনে করার আইন যদি সুন্দর করে তারা মেনে নিতে পারে, তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার সম্মান আর মর্যাদা পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। দেখবেন এমন একজন মানুষ যার শরীরের রংটা কালো, বেলাল হাবশি কৃতদাস, বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা ছিল না। এজন্য সেই বেলালের সম্মান আর মর্যাদা পৃথিবীর বুকে আল্লাহ বাড়িয়েছিলেন না বাড়াননি? হ্যাঁ না বলে না? বাড়িয়েছিলেন না বাড়াননি? পৃথিবীর ইতিহাসে বন্ধু আমার প্রথম মুয়াজ্জিন যাকে বানানো হয়েছিল তার নাম কি?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, এজন্য কোরআনের সংস্পর্শে যারাই আছে তাদের সম্মান আর মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। এবার আমার দিকে সবাই এবার তাকান, এবং এবার কয়েকটা খালি সূরা বলবো, আপনারা অবাক হয়ে যাবেন আর বলবেন মৌলভী সাহেব এই সূরাগুলোর সম্মান আর মর্যাদার ফজিলত এত বেশি, আমার দিকে তাকান, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। এমন একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন যার নাম হলো কোরআন। আবার কোরআনে কারীমের মধ্যে এমন কিছু আয়াত, এমন কিছু সূরা আছে যা মানুষের জন্য রোগ প্রতিরোধ করে, আছে না নেই? কথা বলেন, আছে না? একটা আয়াতের কথা বলছি, পবিত্র কোরআনে কারীমের মধ্যে 255 সম্ভবত নাম্বার আয়াত। আমার বন্ধুরা, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, নাম শুনেছে? হ্যাঁ না বলে না, মনে পড়ে সবাই জানে নাকি আয়াতুল কুরসি। আমার বন্ধুরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, তার পিঠে হাত বেড়ে এরকম করে বলছেন, আচ্ছা বলো তো কোরআনে কারীমের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ আয়াতের নাম জানো? বলে হ্যাঁ। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনের সবথেকে মর্যাদাপূর্ণ আয়াতের নাম, কথা বলেন, আয়াতের নাম আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। আমার বন্ধু, এমন একখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, আয়াত পড়ে পৃথিবীর বুকে কোন বাড়ির মানুষ যদি বাড়ি থেকে বের হয়ে যেতে পারে বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা তার রক্ষণাবেক্ষণের জন্য তার পেছনে লাগিয়ে দেওয়া হয়, তার দেখভাল করে 70,000 ফেরেশতা। চিন্তা করে দেখো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর ওই সমস্ত মানুষেরা কাজ কাম করে বাইরের থেকে, তারা যদি বাড়িতে ঢোকার আগ মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে পরে সেই রকম বাড়িতে আর কোনোদিন অভাব অনটন হতে পারে না, কোনোদিন সেই বাড়িটি আর কখনো দুর্ভিক্ষ দেখা দিতে পারে না, অভাব দূর হয়ে যাবে। এমনই একখানা সূরা বন্ধু, এমনই একখানা আয়াত বন্ধু আমার। এই আয়াতুল কুরসি পড়ে সমাজের কোন মানুষ, কোন বাড়ির কোন মানুষ, কোন ব্যক্তি হোক সে নারী কিংবা পুরুষ, পুরুষ কিংবা নারী, তারা যদি একটা বার পড়ে রাত্রিবেলা ঘুমাতে পারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সারা রাত ধরে সেই মানুষটাকে দেখভাল করার জন্য আল্লাহর পক্ষ থেকে একখানা ফেরেশতা নিযুক্ত করা হয়। আয়াতুল কুরসির মর্যাদা দেখেছেন? মানে আপনার দেখভাল করার জন্য একবার পড়ে ঘুমাবেন তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হয়। আবার প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। বলে যায়নি কেন? মরেনি সেই জন্যে। বলে জান্নাতে চলে গেছে, বলে যায়নি কেন? মরেনি সেই জন্যে। আমার বন্ধুরা, আয়াতুল কুরসি পাঠ করবো কেমন করে? আমরা তো নামাজই ঠিক মতো পড়ি না। আজকের ফজরের নামাজ যে কয়েকজন বসে আছি, পড়েছেন যারা যারা একটু হাত তুলি। কম বেশি পড়েছি নাকি? আর যারা পড়িনি অন্তত পড়বো ইনশাআল্লাহ। এবার বলি ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? পারে না? শেষ করে দেবো নাকি? এমনও তো হতে পারে। আচ্ছা, বিরক্ত হচ্ছে নাকি? শেষ করে দেবো? আচ্ছা, আপনাদেরকে বলছি, লক্ষ্য করে দেখুন আমার দিকে। অনেক মানুষ যারা পরলোক গমন করেছে বলছে আল্লাহ আরেকবার খালি পাঠিয়ে দেয়, আল্লাহ আরেকবার খালি পাঠিয়ে দেয়, এবার খালি সিজদা দিব, এবার খালি সিজদা দিব, এবার খালি দান সাদকা দিব, আর খালি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আসার কি সুযোগ আছে? হ্যাঁ না বলেন, আসার কি সুযোগ আছে? নেই। তারা নামাজ পড়ার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। যারা মনে করছেন না যে কালকে পড়বো, আপনি মনে করছেন যে কালকে নামাজ পড়বো, এমনও তো হতে পারে যে আপনার জন্য আপনার গ্রামের মানুষ নামাজ পড়বে। মানে কোন নামাজ? কোন নামাজের কথা বলছে? বাবু একটু বসে, এ বাবু একটু বসে বসে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন
হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা মানুষ, এমনও তো হতে পারে জহরে জানাজা। বাবা বেঁচে আছে, ছেলে চলে গেছে, এরকম আমডল গ্রাম বা আপনাদের আশেপাশে ঘটেছে না ঘটেনি? হ্যাঁ না বলেটা, পৃথিবীতে আসার সিরিয়াল থাকতে পারে, যাবার কোনো সিরিয়াল আছে? হ্যাঁ না বলেটা, যাবার কোনো সিরিয়াল আছে? যাবার কোনো সিরিয়াল নেই। এজন্যে বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবার এমন একখানা সুন্দর করেন, এমন একখানা আয়াত কোরআনে কারীমের মধ্যে তিনি দিয়েছেন। ফরজ নামাজের পর যদি এই আয়াতখানা আয়াতুল কুরসি আপনি আমলে পরিণত করতে পারেন, বিশ্ব নবী বলেছেন আল্লাহর সে বান্দা আমার জান্নাতে চলে গেছে। বলে যাইনি যে, এই যে কিছুক্ষণ আগে বললাম মরেনি, সেই জন্যে মরলেই জান্নাতে যাবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবার আয়াতুল কুরসি পড়ে যদি আপনি আপনার বাড়ির দরজাটা লাগাতে পারেন, তাহলে পরে আল্লাহর পক্ষ থেকে একখানা ফেরেশতা হিসেবে আপনার বাড়িতে এক ফেরেশতাকে পাহারাদার হিসেবে আপনার দরজায় নিযুক্ত করা হয়। একটা পাহারাদার, সিকিউরিটি গার্ড হিসেবে আকাশের ফেরেশতা আছে। আমার দিকে এবার তাকান, লক্ষ্য করে দেখো আমার বন্ধুরা, কোন এক রাত্রে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা, ওই যাকাতের সাদকার মালগুলো আজকে সারা রাত ধরে তোমাকে পাহারা দিতে হবে। কিছু গানিমাতের মাল পেয়েছে, যুদ্ধ করতে গিয়ে কিছু দান সাদকা এসেছে, বা কিছু মাল কিছু তার কাছে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন আজকের রাতে তোমাকে এগুলো পাহারা দিতে হবে। আমার বন্ধুরা, এশারের নামাজ পড়ানো, এশারের নামাজ পড়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের অন্ধকারে দরজাটার ঠিক সামনে বসে পড়েছেন। কারণ আমার রাসূল তিনি অনুরোধ করেছেন, হুকুম করেছেন সারা রাত ধরে ওই দান আর সাদকার মালগুলোকে পাহারা দিতে হবে। সেজন্য তিনি পাহারায় নিযুক্ত আছেন। এমন সময় বন্ধু আমার লক্ষ্য করে দেখা গেল, গভীর রজনীতে, অনেকটা রাত গভীর, এমন সময় লক্ষ্য করে দেখলাম, আবু হুরায়রা বলছেন লক্ষ্য করে দেখলাম ওই যাকাতের মালগুলো যে বস্তার মধ্যে সুন্দর করে ভরে রাখা আছে, সেই বস্তার মধ্যে একখানা হাত দেখতে পাচ্ছি, হাতখানা বস্তার মধ্যে কে যেন ভরছে। আমি কাছে গেলাম, কাছে গিয়ে কপ করে হাতটা ধরে ফেললাম। যার হাতটা ধরেছি সে তখন কন্দনরত অবস্থা আমাকে বলছে, ভাই আবু হুরায়রা ছেড়ে দাও, বাড়িতে খুবই অভাব, সারাটা দিন সারাটা রাত ধরে আমার স্ত্রী কিছু খায়নি, আমার সন্তান সন্ততি কিছু খায়নি, সেজন্য চুরি করতে এসেছি, ক্ষুধার তাড়নায় চুরি করতে এসেছি। আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করতে আসবো না। তো সাহাবাদের হৃদয় তো খুব কমল হৃদয় ছিলেন, তারা তো ছেড়ে দিয়েছে, মনটা একটু হালকা হয়েছে তো ছেড়ে দিয়েছে। বলে ঠিক তো, আর আসবে না? বলে না, আর আসবো না। পরের দিন আবার বন্ধু আমার সন্ধ্যা হয়ে গেল, এশারের নামাজ পড়ার পর আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সুন্দর করে সেই যাকাতের মালগুলো পাহারা দিচ্ছেন। গভীর রাত, সব মানুষ ঘুমিয়ে গিয়েছে, কোনো সাড়া শব্দ নেই। এমন সময় আবার সেই হাতটা এসে সেই বস্তার মধ্যে হাত ভরে কি যেন মাল নিচ্ছে। আমি আবু হুরায়রার কাছে গিয়ে খপ করে আবার দ্বিতীয় রাতে তার হাতটা ধরে ফেললাম। আবার সে কাঁদতে শুরু করেছে, আবার আমাকে ডেকে বলে, ও আবু হুরায়রা, আজকের রাতেও এসেছি ভাই, আমার খোদার তাড়নায় আমার পরিবার না খেয়ে আছে, আজকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। বলে আজকে ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো সকালবেলা, ঘটনার বিবরণ দিচ্ছেন আবু হুরায়রা। বলে এরকম একটা লোক এসেছিল, তো খুব বললো যে আমি সারাদিন কিছু খাইনি, সেজন্য ছেড়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আবু হুরায়রা, তুমি যেটা রাখো, আজকের রাত তো সেই লোকটা আবার আসবে। বলে সে তো বলেছে আর আসবে না, আপনি বলেন কেন? বলে না, সে ফের আসবে। বলে সত্যি? বলে হ্যাঁ। আমার বন্ধুরা পরের দিন আবার রাত্রিতে এশারের নামাজ শেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার দাঁড়িয়েছেন। গভীর রজনীতে আবার দেখা যাচ্ছে সেই মানুষটা সেই হাতটাই আবার বস্তার মধ্যে ভরে যাকাতের মাল চুরি করছে। আমি তার কাছে গেলাম, দপ করে হাতটা ধরে ফেললাম। তখন থেকে আমি বললাম, এই চর, তোর আর কোনো কথাই শোনা হবে না।
প্রথম রাত্রে তোমার কাকুতি বিনতি দেখেছি, যার জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। দ্বিতীয় রাত্রে তোমার কাকুতি বিনতি শুনলাম, যার জন্য তোমাকে ছেড়ে দিলাম। আজকের রাত্রে কোনোভাবেই তুমি আর আমার কাছ থেকে ছাড়া পাবে না। তো সে বলছে আজকে ছেড়ে দিন, আর আসবো না। বলে না, যখন সে দেখছে আর কোনোভাবেই যাচ্ছে না, তখন সেই ব্যক্তি বলছে, ও আবু হুরায়রা, তোমাকে আমি এমন একটা জিনিসের শিক্ষা দেব, যেই জিনিস তুমি একটা বার পরে যদি এই দরজাটা সুন্দর করে লাগিয়ে দিতে পারো, তোমার এই ঘরের মধ্যে কোন চোর আর চুরি করার সাহস পাবে না। বলে কি? বলে সে মন্ত্রটা বলে দাও। বলে সে মন্ত্রটা আর অন্য কিছু নয়, সেই আয়াতটা আর অন্য কিছু নয়, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তুমি যদি পাঠ করে এই দরজাটা সুন্দর করে বন্ধ করে দিতে পারো, আবু হুরায়রা জেনে রাখো, তোমার মতো আবু হুরায়রাকে রাতের অন্ধকারে আর এই মাল পাহারা দিতে হবে না। সারা রাত মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একখানা ফেরেশতা নিযুক্ত করা হবে। সকাল হলো বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা তখন গিয়ে বলে, হুজুর আপনি সত্যি বলেছেন, লোকটা আবার এসেছিল। লোকটা আবার এসেছিল, কিন্তু আমি তাকে আবারও ছেড়ে দিয়েছি। আমাকে সে একখানা আয়াত শিক্ষা দিয়েছে। বলে সেটা কি? বলে আমাকে শিক্ষা দিতে গিয়ে সে বলেছে সারা রাত ধরে তোমাকে আর পাহারা দিতে হবে না। আবু হুরায়রা শুনে নাও, আয়াতুল কুরসি পড়ে যদি তোমার বাড়ির দরজাটা সুন্দর করে লাগাতে পারো, এক ঘরের দরজাটা যদি সুন্দর করে লাগিয়ে দাও, তাহলে এটাকে আকাশের একখানা ফেরেশতা সারা রাত ধরে মাল পাহারা দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আবু হুরায়রা, প্রথম রাত দ্বিতীয় রাত সে তোমাকে মিথ্যে কথা বলেছে ঠিকই, কিন্তু তৃতীয় রাতে তোমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছে, এটা সত্যি সে শিক্ষা দিয়েছে। ও আবু হুরায়রা, তুমি কি জানো সে কে ছিল? বলে চোর। বলে তুমি কি তার পরিচয় জানো? বলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আবু হুরায়রা জেনে নাও, সে ছিল আজাজিল শয়তান, সে ছিল একটা জিন, জিন চুরি করছিল। আবার বন্ধুরা, তার মানে কি বুঝলেন? আপনার বাড়ির বরকত দিন দিন কমে যায়। বলে আপনার ধন মাল টাকা পয়সায় বরকত অনেক সময় কমে যায়, অনেক সময় দেখছেন টাকা হারিয়ে গেছে, আপনি নিজেও বুঝতে পারছেন না, ছেলেও নেইনি, স্ত্রীও নেইনি, কেউ নেইনি, টাকা গেল কোথায়? অনেক সময় তাহলে হাদিসের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে আপনার বাড়িতে বরকত না থাকার কারণে আয়াতুল কুরসি আপনার বাড়িতে ঠিক মতো আমল করা হয় না। আপনি আপনার বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করুন। রাসূলের হাদিসের পরিপ্রেক্ষিতে আমি এতটাই বলতে পারি, আপনার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন খাবারে, টাকাতে, পয়সাতে বরকত বাড়িয়ে দেবে।